নদিয়া জেলা থেকে পল্লী গ্রামের অশিক্ষিত ছেলেটা যদি শফিক ছেলেটা আসতো, তাহলে আপনাদের এলাকা কেন গোটা হরিশ্চন্দ্রপুরের মানুষ আজকে থাকতো, এখানে জায়গা দিতে পারতেন না, কেউ জায়গা দিতে পারতেন না। আপনারা বলতেন প্যান্ডেলের কি প্রয়োজন, প্যান্ডেলকে ভেঙে চলে যেত, মানুষ তো এমনিতে আতেন, তাই না? মানুষের জায়গা দিতে পারতেন না। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তাই আপনার প্রাধান্য দেন না, দিতে হবে না। কিয়ামতের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন কিয়ামত কোরআন হাদিস কি ছিল, সেদিন বুঝতে পারবেন কোরআন হাদিস কাকে বলে। আজকে আপনাকে বোঝাতেও পারবো না, আমি আপনাকে বলে বোঝাতেও পারবো না। কেন? এখন শরীরে রক্ত চলছে, যে রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে, শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বোঝা যাবে কিয়ামতের মাঠ কত কঠিন জিনিস, কবর কাকে বলে সেদিন বোঝা যাবে। তার আগে আপনাকে বোঝাতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই বক্তব্যের শেষ প্রথম অংশে যাওয়ার আগে শফিকের আর এই ছেলেটার কথা যখন এলো, একটা কথা বলি। আপনার মেয়ে, মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি, একটু দেখেন তো, আপনাদেরকে বলছি, আপনার একটা নাতি বা ছেলে আছে মাত্র 3 থেকে 4 বছর বয়সে, তো আপনার বৌমার কিচেন রুমে রান্নাঘরে রান্না করছে, আর আপনার ওই পোতা বা নাতি ওই ছেলেটা কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করতে করতে এক পর্যন্ত কান্নার মাত্রা এতটা বেড়ে গেছে, তো চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতেই আছে, পানি পড়তেই আছে। তখন আপনার বৌমা ছেলের কান্না দেখতে না পেরে বলছে, রহিমা, আব্দুল্লাহ, দেখো বেটা, ওই তাকের উপরে মোবাইল আছে, তাকের উপরে মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো। কথা বুঝাতে পারলাম না? কথা কি আমার বুঝতে পারছেন না? আর আপনাদের গ্রামের ভাষায় বলবো, কথা বোঝা যাচ্ছে না? তো আপনার স্ত্রী বলছে শফিকের ভিডিও দেখো বেটা, যেমন আপনার স্ত্রী বললো, আপনার বৌমা বলেছে শফিকের ভিডিও দেখো, তখনই আপনার মেয়ে চুপ হয়ে গেছে। আর চুপ হচ্ছে ওই যে আসলে যে চুপ হয়ে যাচ্ছে, একটা ছেলে কান্নাকাটি করছে, মোবাইল তুলে দেন, চুপ হয়ে যাবে, তাই না? তো এই দৃশ্য ঘটলো কেন? আপনি প্রথম থেকে তাকে নষ্ট করেছেন, আপনি ছোট থেকে তাকে বাদ করেছেন, আর আপনার স্ত্রী তো বাদ হয়ে আছে। রান্না বান্না কাজ, বাথরুম পায়খানা করার পর দিন রাত তো 24 ঘন্টা মোবাইল হয়, নষ্ট করেছে আপনার স্ত্রীর আপনি। ওই সময় যদি বলতেন যে আব্বু চুপে যাও, চুপে যাও, আব্বু চুপে যাও, যদি ওই সময় মোবাইল তুলে না দিতেন, তো বাচ্চা ছেলেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কাঁদতো, 1 থেকে 1.5 ঘন্টা কাঁদতো। ওই ছেলেটার হাতে, মেয়েটার হাতে মোবাইল তুলে দিয়েছেন, তার অর্থ আপনার ছেলে মেয়ে দিন রাত কাঁদবে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কেন বলেন? তার হাতে আজকে মোবাইল তুলে দিলেন, এই ছেলের বয়স যখন 10 বছর হবে, তখন নিজস্ব মোবাইল চাইবে। দেখেন এখন ছেলেদের হাতে মোবাইল আছে, যদি মোবাইল তুলে না দেন, বলবে লিচুর কাছে গিয়ে আত্মহত্যা করবো, জান দিব। যদি মোবাইল তুলে না দেন, ছাদ থেকে পড়ে যাও। কত প্রমাণ নেবেন আপনি যে তা আত্মহত্যা করেছে মোবাইলের কারণে? আপনাদের ছেলে নষ্ট হয়েছে। আপনার আমি অনুরোধ জানাচ্ছি, শফিকের ভিডিও যেই জায়গাতে দিলেন, ওই জায়গাতে যদি বলতেন আম্মু এটা দেখো, আব্দুল বাড়ির গল্প দেখেছেন আপনারা কেউ? আমি যদিও আব্দুল বাড়ির গল্প দেখতে অনুরোধ করছি না, আব্দুল বাড়িকে চিনতে পারলেন ভাইরা? বুঝতে পারবেন আপনার বিহারের মানুষ থেকে। তো আব্দুল বাড়ির একটা গল্প আছে, বাচ্চা ছেলেদের জন্য ইসলামিক কার্টুন তৈরি করা হয়েছে। ওইখানে দোয়া বলবে, ঘুমানো দোয়া বলবে, বাথরুম পায়খানা দোয়া বলবে, গাড়িতে চাপার দোয়া বলবে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, এই সব দোয়া সেখানে শেখানো হয়। কার্টুন, এই যে আপনার ছেলে যে কার্টুন দেখছে এখন, ওই সেম কার্টুন। তো পার্থক্য এতটুকু, তারা অন্য ভিত্তিতে থাকে, আর এই কার্টুনটা ইসলামের রীতিনীতিতে চলে। যদিও কার্টুন ইসলামের জায়েজ না, এই কথা বলতে আসিনি এখন, তাই না? আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই কার্টুনের চাইতে এই কার্টুনটা তো 1,00,000 কোটি গুণ ভালো। ওই কার্টুনের পরিবর্তে, ওই গানের পরিবর্তে, শফিকের পরিবর্তে যদি বলতেন আব্বু আব্বু এই আব্দুল বাড়ির গল্প দেখো আব্বু, তখন আপনার ছেলে চুপে যেত।